আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইলিয়াস করিম, লেকচারার ইন ম্যাথমেটিক্স, স্কুল অ্যান্ড কলেজ। গণিত ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজ আমরা অনুশীলনী 5.2 লেকচার 4। চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি 5.2 থেকে 5.2 20 নম্বর অঙ্ক, যেখানে বলা আছে যে সমাধান সেট নির্ণয় করো। তাহলে আমাদেরকে একটি সমীকরণ দেওয়া আছে। দেখো সবাই, এই যে সমীকরণ দেওয়া আছে, বলা হয়েছে এই সমীকরণটির সমাধান সেট নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে সমীকরণটি লিখে নিলাম। এখন এই সমীকরণটি সমাধান করতে হবে এবং এর সমাধান সেট লিখতে হবে। তাহলে এখন কি উপায়? উপায় হচ্ছে এখান থেকে যে আমরা দেখতে পাচ্ছি যে এই ভগ্নাংশটা ডান দিকে একা আছে, আর বাম দিকে আছে আমাদের তিনটা ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ এবং তৃতীয় ভগ্নাংশ, আর ডান দিকে আছে একটি মাত্র ভগ্নাংশ। সুতরাং আমরা যদি কিছু ভগ্নাংশ একটু সাইড চেঞ্জ করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সুতরাং আমরা এখন কিছু ভগ্নাংশ পক্ষান্তর করব। কীরকম? এই ভগ্নাংশের সাথে বাম দিক থেকে যে কোনো একটা ভগ্নাংশ নিয়ে যাব। যেহেতু এই ভগ্নাংশটি ডান দিকে একা আছে, সুতরাং এর সাথে আমরা আরও একটি ভগ্নাংশ নিয়ে আসব এই বাম দিক থেকে। এখন আমরা চাইলে যে কোনো একটা নিতে পারি, 1/a নিতে পারি, অথবা 1/b নিতে পারি, অথবা 1/xও নিতে পারি। তো শিক্ষার্থীরা, আমরা যে কোনো একটা চাইলে নিতে পারবো। তো আমরা আপাতত এই 1/xকে ডান দিকে নিচ্ছি। তো 1/xকে ডান দিকে নেওয়ার একটা কারণ দেখতে পাচ্ছি। দেখো, নিচে কিন্তু x আছে, 1/x অর্থাৎ নিচে কিন্তু x আছে। সুতরাং যেহেতু আমরা চলকগুলিকে একদিকে আনলে আমাদের সমাধান করতে সুবিধা, আমরা সবাই জানি সমাধান করা মানেই চলকের মান নির্ণয় করা, আর এই সমীকরণে চলক কিন্তু x। সুতরাং আমরা যদি চলকগুলিকে একপাশে আনতে পারি তাহলে আমাদের সমাধান করতে সুবিধা হবে। এই জন্য আমরা, যেহেতু ডান পাশে একটা চলক x আছে, সুতরাং বাম পাশ থেকে এই 1/x এই চলকটাকে ডান পাশে নিয়ে গেলে সবচেয়ে সুবিধা হবে। তাহলে আমরা এখন এই কাজটাই করব। আমরা দেখো এখন বাম পাশে এই যে 1/a এবং 1/b এতটুকু ঠিক রাখলাম। ডান পাশে আগে থেকে যেটা ছিল, যেমন 1/x প্লাস a প্লাস b, ডান পাশে আগে থেকে এই মানটা ছিল, আর বাম পাশে 1/a প্লাস 1/bকে রেখে দিলাম। তাহলে বাম পাশে নিশ্চয়ই 1/x বাকি আছে। এই 1/xকে পক্ষান্তর করে আমরা ডান দিকে নিয়ে যাব। ডান দিকে নিয়ে গেলে এই 1/xটা ডানে চলে গেলে হয়ে যাবে -1/x। আমরা এখন বাম দিকে লসাগু করি। দেখো সবাই, বাম দিকে লসাগু হবে ab। যদি বাম দিকে ab লসাগু হয় তাহলে উপরে কি হবে? উপরে হবে, দেখো নিশ্চয়ই এখানে যেহেতু a আছে তাহলে উপরে নিশ্চয়ই b হবে, আবার প্লাস এটা নিশ্চয়ই a হবে। বাম দিকে আমরা লসাগু করলাম। শিক্ষার্থীরা, আমরা এখন ডান দিকেও লসাগু করব। দেখো, ডান দিকে কিন্তু লসাগু হবে এই x ইন্টু এই মানটা। ডান দিকে লসাগু হলো x ইন্টু এই মানটা, x প্লাস a প্লাস b। লসাগু হওয়ার পর এবার তুমি দেখো, এবার তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটার নিচে x প্লাস a প্লাস b আছে, তাহলে নিশ্চয়ই x প্লাস a প্লাস b উপরে হবে না, উপরে হবে শুধু এই x। তাহলে লসাগু করলে উপরে হবে শুধু x। আমরা দেখতে পাচ্ছি এইটার নিচে x আছে, অতএব এই xটা উপরে হবে না, x প্লাস a প্লাস b উপরে হবে। তাহলে উপরে হলো x প্লাস a প্লাস b। তাহলে আমরা কিন্তু ডান পাশে লসাগু করলাম এবং বাম পাশেও আমরা লসাগু করলাম। এখন আমরা একটু যোগ বিয়োগ করার চেষ্টা করব। দেখো, b প্লাস a যে কথা, a প্লাস b কিন্তু একই কথা। সুতরাং আমরা একটু ঘুরিয়ে লিখলাম। তাহলে b প্লাস a যে কথা, a প্লাস b একই কথা। এবার দেখো, এই যে মাইনাস দেখতে পাচ্ছি, এই ব্র্যাকেটটা আমরা তুলে দিব এবং এই মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে গুণ করে দিব। তাহলে কি হবে? x, এই মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে সবার সাথে গুণ করে দিব। তাহলে প্রথমটা হবে -x, পরেরটা হবে -a, পরেরটা হবে -b। নিচে যেটা ছিল এটাই থাকবে, x ইন্টু x প্লাস a প্লাস b। নিচে যেটা ছিল এটাই থাকলো।
শিক্ষার্থীরা এখন আমাদের কাজ হবে এখানে আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করব। উপরে a প্লাস বি ঠিক থাকলো, নিচে এ বি এটাও ঠিক থাকলো, ডান পাশে দেখো কিছু কাটাকাটি হয়। এই যে মাইনাস এক্স এবং প্লাস এক্স কাটাকাটি, তাহলে মাইনাস এক্সের সাথে প্লাস এক্স কেটে গেল। যদি কেটে যায় তাহলে কি থাকে দেখো, মাইনাস এ মাইনাস বি দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু থাকে মাইনাস এ মাইনাস বি থাকে। নিচের মানটা আমরা আবারও সেই সেম রাখলাম, এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি থাকলো। তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, তাহলে আমরা এখন উপরে এ প্লাস বি ঠিকই রাখলাম, নিচেও এ বি এটাও ঠিক রাখলাম। ডান দিকে দেখো উপরে কিন্তু একটা মাইনাস কমন নেওয়া যায়, উপরে আমরা একটা মাইনাস কমন নিলাম। যদি উপরে মাইনাস কমন নিই তাহলে নিশ্চয়ই ভিতরে এ প্লাস বি হয়ে যাবে। তাহলে আমরা উপরে মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস কমন দিলে প্রথমটাও প্লাস হয়ে গেল, মাইনাস কমন দিলে পরেরটাও প্লাস হয়ে গেল। নিচে যেটা ছিল এটাই থাকতে পারে, এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি থাকলো। এখন আমরা দেখো উভয় পক্ষ থেকে কিন্তু একটা মান কাটাকাটি করতে পারি। আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষের উপরে কিন্তু একই মান, দেখো এটার উপরে এ প্লাস বি, এটার উপরেও দেখো এ প্লাস বি। সুতরাং আমরা কিন্তু উভয় পক্ষের উপরে অর্থাৎ উভয় পক্ষের লবে এ প্লাস বি এবং এ প্লাস বি আছে, উভয় পক্ষ থেকে এ প্লাস বি এবং এ প্লাস বি আমরা কেটে দিতে পারি, যেহেতু উভয়ে লবে অবস্থান করে। তাহলে আমরা জানি উভয় পাশে যদি একই মান থাকে উপরে অথবা উভয় পাশে যদি একই মান থাকে নিচে, তাহলে তারা কাটাকাটি হয়। তো এই মুহূর্তে উভয় পাশে একই মান এ প্লাস বি আছে উপরে এবং উপরে, উভয় পক্ষ থেকে এ প্লাস বি উপর থেকে কাটাকাটি। তো এই কাটাকাটিটা আমরা সবসময় কীভাবে লিখে থাকি তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো শিক্ষার্থীরা আমরা আগে কেটে দিই, তারপর কথাটা লিখে দিই। তাহলে আমরা কিন্তু এ প্লাস বি উভয় পক্ষ থেকে কেটে দিলাম। এ প্লাস বি যদি কাটা চলে যায় উপরে নিশ্চয়ই 1 থাকবে, নিচে হবে এ বি। এখান থেকেও যদি এ প্লাস বি কেটে যায় তাহলে কিন্তু মাইনাস থাকবে, তো মাইনাস আর -1 এক কথা। তাহলে এ প্লাস বি কমন নিলে এখানে কিছুই থাকবে না, তার মানে এখানে আসলে 1 থাকবে আর এখানে এই মাইনাসটা থাকবে। নিচে এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি থাকলো। এই কথাটিকে আমরা কিভাবে লিখে থাকি তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো আমি একবার লিখে দিই পাশে। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই আমরা এই জিনিসটার সাথে পরিচিত, উভয় পক্ষকে এ প্লাস বি দ্বারা ভাগ করে। যদি বাম পক্ষকে এ প্লাস বি দ্বারা ভাগ করে দিই তাহলে বাম পক্ষকে এ প্লাস বি দ্বারা ভাগ করলে এ প্লাস বি কেটে যাবে। ডান পক্ষকেও যদি এ প্লাস বি দ্বারা ভাগ করে দিই এ প্লাস বি কেটে যাবে। তাহলে আমরা এই ব্যাপারটা একটু আগে দেখালাম। এখন আমাদের কাজ হবে এখান থেকে আমরা চাইলে আর গুণন করতে পারবো। আর গুণন নিশ্চয়ই বুঝতেছি, এই 1-এর সাথে কোনাকুনি গুণ হবে এই মানটা, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি চলে আসলো এই পাশে, 1-এর সাথে কোনাকুনি গুণ হলো এই মানটা। ডান দিকে এ বির সাথে কোনাকুনি গুণ হবে -1, এ বির সাথে কোনাকুনি -1 গুণ হলে নিশ্চয়ই এটা মাইনাস এ বি হয়ে যাবে। সুতরাং আর গুণন এবং আর গুণন। এখন আমরা কিন্তু এই এক্সটাকে ব্র্যাকেটের মধ্যে গুণ করে দিতে পারি। আমরা এখন এই এক্সটাকে ব্র্যাকেটের মধ্যে গুণ করে দিই। কেমন হবে দেখো, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এই এক্সটা আমরা ব্র্যাকেটের মধ্যে সবার সাথে গুণ করে দিলাম। আর এই দেখো ডান দিকে যে মাইনাস এ বি আছে, এই মাইনাস এ বি যদি আমরা পক্ষান্তর করে বামে নিয়ে আসি নিশ্চয়ই এই মাইনাস এ বিটা প্লাস এ বি হয়ে যাবে যদি আমরা পক্ষান্তর করে বামে নিয়ে আসি। সেক্ষেত্রে ডান পাশে নিশ্চয়ই 0 থাকবে, তাহলে মাইনাস এ বিকে পক্ষান্তর করে বামে নিয়ে আসলাম। এখন আমাদের কাজ হবে একটু গুছিয়ে আমরা কমন নিব। যদি আমরা একটু গুছিয়ে কমন নিই, দেখো সবাই প্রথম দুইটা থেকে দেখো এখান থেকে কিন্তু এক্স কমন যায় নিশ্চয়ই দেখতে পাচ্ছি। যদি আবার চিন্তা করি পরের দুইটা থেকে আমরা দেখতে পাচ্ছি পরের দুইটা থেকে কিন্তু বি কমন যায়, এই যে বি এবং বি কিন্তু কমন যায় পরের দুইটা থেকে। সুতরাং আমরা দেখতে পেলাম যে প্রথম দুইটা থেকে এক্স কমন যায় আর পরের দুইটা থেকে বি কমন যায়। যদি এরকম কমন না যেত তখন আমরা একটু গুছিয়ে লিখতাম, অর্থাৎ
এই চারটা পদকে একটু এলোমেলো করে যার সাথে যে কমন যায় তার সাথে আমরা তাকে রাখতাম। তো যেহেতু এই ম্যাথটাতে আমাদের প্রথম 2 থেকে কমন যাচ্ছে, পরের 2 থেকে কমন যাচ্ছে, সুতরাং এই ম্যাথে সাজানোই আছে। আর যদি সাজানো না থাকে তাহলে কি বললাম, যেটার সাথে যেটা নিলে কমন যাবে সেটার সাথে সেটা আমরা নিয়ে নিব। 4টা এলোমেলো করে আমরা 2টা করে বানাবো। তাহলে আমরা এখন প্রথম 2টা থেকে এক্স কমন নিলাম, নিশ্চয়ই এটা এক্স প্লাস এ থাকবে। তাহলে প্রথম 2টা থেকে আমরা এক্স কমন নিয়েছি। দেখো পরের 2টা থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো পরের 2টা থেকে আমরা কমন নিতে পারি, নিশ্চয়ই বি কমন নিতে পারি। যদি এখান থেকে বি কমন নিই তাহলে এক্স থাকবে, এখান থেকে যদি বি কমন নিই তাহলে নিশ্চয়ই এ থাকবে। সুতরাং পরের 2টা থেকে আমরা বি কমন নিলাম। আমরা এখান থেকে উৎপাদকের বিশ্লেষণ সবাই শিখেছি, যেখান থেকে আমরা 2টা উৎপাদক পেতে পারি। একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস এ, আর একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস বি, সবাই জানি এটা। তারপরেও যদি আমি বলি একবার, সেটা কেমন দেখো, সেটা হচ্ছে তুমি এখন এই সমস্ত জায়গা থেকে এক্স প্লাস এটা কমন নিয়ে নিলাম। তাহলে তুমি যদি এই সব জায়গা থেকে এক্স প্লাস এটা কমন নিয়ে নাও, এক্স প্লাস এটা তুমি কমন নিয়ে নিলাম। যখনই তুমি এক্স প্লাস এ কমন নিয়ে নিবা, তখন এখান থেকে এক্স প্লাস এ চলে গেলে শুধু এক্স থাকবে, এখান থেকে এক্স প্লাস এ চলে গেলে শুধু বি থাকবে। দেখো এভাবে উৎপাদক করা হয়। আমরা কিন্তু 2টি উৎপাদক পেয়ে গেলাম। 2টি উৎপাদক পাওয়া মাত্রই আমাদের নিশ্চয়ই মনে আছে সেই কথাটা, আমি আরও একবার বলি। সেই কথাটা এরকম ছিল, 2টি উৎপাদকের গুণফল যদি 0 হয় তাহলে কী নিয়ম ছিল তোমরাই বলো, আশা করি সবারই মনে আছে। আমাদের নিয়ম ছিল যে হয় প্রথম উৎপাদকটার মান 0 হবে, অথবা দ্বিতীয় উৎপাদকটার মান 0 হবে, তাহলে এদের গুণফল 0 হয়ে যাবে। সুতরাং এই কথাটার সাথে আমরা আগেই পরিচিত, তাহলে আমরা এখন এই কথাটাই লিখে নিব। তাহলে শিক্ষার্থীরা আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে 2টি উৎপাদকের গুণফল যদি 0 হয় তাহলে অবশ্যই হয় প্রথম উৎপাদকটার মান 0 হবে, অথবা দ্বিতীয় উৎপাদকটার মান 0 হবে। এই সম্পর্কে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। এখান থেকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে দেখো এক্স ইকুয়াল আসে মাইনাস এ, পক্ষান্তর করলে। এখান থেকেও যদি আমরা পক্ষান্তর করি এক্স ইকুয়াল আসে মাইনাস বি। তাহলে সব কিছু মিলে আমরা সমাধান সেট তাহলে কি পেলাম, বা আমরা সমাধান কি পেলাম। তাহলে সমাধান এবং সমাধান সেট মোটামুটি একই রকম। তো আমি প্রথমে সমাধানটা লিখে নিই। সমাধান আমরা বলতে পারি তাহলে এক্স সমান সমান মাইনাস এ অথবা মাইনাস বি। দেখতে পাচ্ছি আমরা যে আমাদের সমাধান হচ্ছে এক্স সমান মাইনাস এ অথবা মাইনাস বি। তো এই জিনিসটাকে আমরা যদি লিখতে চাই, অতএব সমাধান সেট। সমাধান সেট মোটামুটি একই রকম, শুধু একটু সেট চিহ্ন দিয়ে লিখতে হয়। সমাধান সেটে একটু সেট চিহ্ন দিয়ে লিখতে হয়। সমাধান সেটের আমি নাম দিয়ে দিলাম এস, সমাধান সেটটির নাম দিলাম এস, সমাধান সেট বা সলিউশন সেট, এজন্য এস। তাহলে এই সমাধান সেটের মধ্যে আমার মান কী পাচ্ছে আমরা সবাই জানি, সেট চিহ্ন কিন্তু প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আমরা সবাই জানি সেট চিহ্ন প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে মান কত কত পেলাম, একটা হচ্ছে মাইনাস এ আর একটা হচ্ছে মাইনাস বি। তাহলে এই যে মাইনাস এ কমা মাইনাস বি, সবাই জানি যে সেট চিহ্ন প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এবং সেটের উপাদান সংখ্যাগুলির মাঝে কমা চিহ্ন ব্যবহার করা হয়। সেটের উপাদান চিহ্নের মাঝে কমা চিহ্ন দেওয়া হয়। তাহলে আমরা এখান থেকে আনসারটা বুঝতে পারলাম যে নির্ণয় সমাধান সেট এর সমান সমান মাইনাস এ কমা মাইনাস বি। তাহলে শুধু এতটুকুই পার্থক্য যে সমাধান সেট লেখার সময় সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আর মাঝে কমা দিতে হবে। শিক্ষার্থীরা আশা করি আমরা বুঝতে পারলাম। তাহলে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া যাক, একই নিয়মে তোমরা হোমওয়ার্ক করবে। শিক্ষার্থীরা তোমাদের জন্য হোমওয়ার্ক 18 নাম্বার এবং 19 নাম্বার। তোমরা জানো 5.2 থেকে 18 নাম্বার এবং 19 নাম্বার তোমাদের হোমওয়ার্ক। তাহলে তোমাদের জন্য আমরা অঙ্কটা স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করি, তোমরা অঙ্কটি স্ক্রিনশট নিয়ে নেবে সবাই। শিক্ষার্থীরা আমি প্রথমে এই অবস্থায় রাখলাম, এই যে 20 নাম্বার অঙ্ক সবাই দেখতে পাচ্ছ, হ্যাঁ সবাই দেখতে পাচ্ছ 20 নাম্বার অঙ্ক। সবাই এই অবস্থাতে একটি স্ক্রিনশট নিয়ে নাও, সবাই স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি নিয়েছো। আমি চেঞ্জ করি এবার।
ওকে, সবাই এই অবস্থাতে একটি স্ক্রিনশট নিয়ে নাও। শিক্ষার্থীরা আশা করি নিয়েছ। আমি আবারও চেঞ্জ করি। তোমরা এই অবস্থাতে আরও একটি স্ক্রিনশট নিয়ে নাও। এই অবস্থাতে তোমরা আরও একটি স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি নিয়েছ। এবং ফাইনালি তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই অবস্থাতে তোমরা আরও একটি স্ক্রিনশট নিয়ে নাও। শিক্ষার্থীরা তোমরা তাহলে হোমওয়ার্কগুলো অবশ্যই করবে, বইয়ের সাথে আনসার মেলাবে এবং সবগুলি ম্যাথ প্র্যাকটিস করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।